খুব ভালো লাগলো, সত্যি বলছি। হেরে গেছো তুমি ঠিকই, তা সত্ত্বেও আমি মেনে নিচ্ছি যে তুমি একজন অদ্ভুত যোদ্ধা। শুধু নিজের ক্রোধকে একটু নিয়ন্ত্রণ করতে পারলেই। জেদ ছাড়ো আর উঠে পড়ো। অসাধারণ লড়াই করেছেন আপনি দুর্যোধন, কিন্তু বলরামকে হারানো অসম্ভব ছিল। মহারাজ দ্রুপদ, ও হলো একমাত্র যোদ্ধা যে বলরামের হৃদয় নিজের বল দিয়ে জয় করেছে। হ্যাঁ, যুদ্ধ কৌশলের একটু ঘাটতি আছে, তাতে কিছুটা পরিমার্জনা প্রয়োজন, কিন্তু তুমি চিন্তা করো না দুর্যোধন, আমি বলরাম, আমি নিজে তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমাকে সম্পূর্ণ প্রশিক্ষণ দেব মল্লযুদ্ধের। তারপর নিশ্চয়ই তুমি নিজেকে সর্বশক্তিশালী বলতে পারবে। দাদা, আপনি খুব শীঘ্রই খুব বড় একটা কথা বলে দিলেন। আপনি কথা দিয়ে দিলেন। আমার জীবৎকালে আমি দুর্যোধনের মধ্যে এমন একজনকে পেলাম যাকে আমি আমার শিষ্য হওয়ার যোগ্য মনে করি। আর আপনার পরিচয়? মিত্র দুর্যোধন, ইনি হলেন পাণ্ডব এবং তোমার ভ্রাতা শ্রীকৃষ্ণ, আর মহারানী কুন্তী হলেন ওনার পিসিমা। প্রণাম। শুধু হাত জোর করে প্রণাম করলে কিছু হবে না দুর্যোধন। অহংকার ত্যাগ করে বিনম্র হও, কারণ যারা বিনম্র হন না তারা ধর্মচ্যুত হয়ে যান, এটা মনে রেখো। আমি আমার ধর্ম সঠিকভাবেই পালন করি, কিন্তু প্রত্যেক মানুষের কাছে ধর্মের পরিভাষা আলাদা হয়। কিন্তু ধর্ম আসলে একটাই, আর তা সবার জন্য সমান। আর যখন এই সংসারে ধর্মের পরিভাষা প্রত্যেক মানুষের জন্য আলাদা হয়ে যায়, সেই সময় প্রয়োজন পড়ে পরিবর্তনে। আর কে আনবে এই পরিবর্তন? সেটাই তো আমিও দেখতে চাই দুর্যোধন। মিত্র দুর্যোধন, আমাদের পাঞ্চাল থেকে ফিরে যাওয়া উচিত। আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিলাম সেটা এবার পূর্ণ হবে না। আমরা এখানে মল্লযুদ্ধের জন্য এসেছিলাম, কিন্তু এখানে মল্লযুদ্ধ হবে না। যদি এখানে মল্লযুদ্ধই না হয়, তাহলে এখানে স্বয়ম্বরের প্রতিযোগিতা কোন বিষয়ে হবে? ধনুর্বাণের। এটা তো অনুচিত হচ্ছে মহারাজ। আমাদেরকে বলা হয়েছিল এখানে মল্লযুদ্ধের প্রতিযোগিতা হবে, তাহলে হঠাৎ করে প্রতিযোগিতাতে পরিবর্তন? কোনো বিশেষ কারণ আছে? একজন প্রকৃত বীর কখনো প্রতিযোগিতা দেখেন না, তিনি শুধু সুযোগ খোঁজেন নিজের শৌর্য এবং পরাক্রম প্রদর্শন করবার। কিন্তু বাসুদেব, যদি মাছ গাছে চড়ার প্রতিযোগিতায় অংশ নেন, তাহলে তার পরাজয় তো সুনিশ্চিত, তাই না? আমার বন্ধু দুর্যোধন মল্লযুদ্ধে পারদর্শী, উনি একজন সর্বশ্রেষ্ঠ গদাধারী, কিন্তু ধনুর্ধর নন। যদি সম্মান হারানোর ভয় না থাকে, যদি প্রাণ হারানোর ভয় না থাকে, যদি দৃঢ় নিশ্চয়তা থাকে, শেখার ইচ্ছে থাকে, তাহলে একটা মাছও লাফ দিয়ে গাছের ডালে বসতেই পারে। যদি এইসব গুণ থাকে তাহলে। তবে একটা কথা বলি, যে এতদূর আসার পরে আমরা কি আমাদের বীরত্বের প্রদর্শন করব? আমাদের শৌর্য দেখাবো, পরাক্রম দেখাবো, নাকি এমনি ফাঁকা হাতে ফিরে যাব? নির্বাচন ভ্রাতা দুর্যোধনকেই করতে হবে। মিত্র দুর্যোধন, আমাদের ফিরে যাওয়াই উচিত হবে। বন্ধু কর্ণ, ভ্রাতা কৃষ্ণ ঠিকই বলেছেন। যদি আমাকে ধনুর্বিদ্যারই পরীক্ষা দিতে হয় তাহলে তাই হবে। আমি লড়াই করব। শুধু তাই নয়, আমার বন্ধু কর্ণ, যে সংসারের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর, সেও আমার তরফ থেকে লড়াই করবে। যাই হোক না কেন, দ্রৌপদীকে তো আমি এখান থেকে নিয়েই যাব। আসুন যুবরাজ দুর্যোধন, আমাদের আতিথ্য স্বীকার করুন। চলুন।
মহারাজ দ্রুপদ, কর্ণ শুধুমাত্র মহারথী নন, একজন বিশেষ ব্যক্তিও উনি। ওনার বিশেষভাবে যত্ন করবেন। অবশ্যই শ্রীকৃষ্ণ। দ্রৌপদী, এতক্ষণে তুমি সমস্ত রাজকুমারদের দেখে নিয়েছো। এখনো অবধি শ্রীকৃষ্ণ শুধু কর্ণেরই প্রশংসা করেছেন। হ্যাঁ দিদি, ওনাকে দেখে তো একজন যোদ্ধা এবং অত্যন্ত বীর বলে মনে হচ্ছে, কিন্তু সত্যি বলতে মন থেকে ওনাকেও আমার ভালো লাগেনি। যে জিনিস, যে গুণ আমি আমার স্বামীর মধ্যে খুঁজে চলেছি তা ওনার মধ্যে নেই। আপনি বলুন, আমি এবার কি করি? আমি তো শুধু এটাই চাই যে তোমার স্বামী যেন তোমার মনের মতো হন। তুমি এই ব্যাপারে শ্রীকৃষ্ণের সাথে কথা বলছো না কেন? কিন্তু কি করে কথা বলবো? আপনি তো দেখছেন কখন থেকে উনি বাবার সাথেই আছেন, সখা আমার, কিন্তু আমার সঙ্গে দেখাই করছেন না। রাজকুমারী প্রণাম। আপনার শুভ বৈবাহিক জীবনের জন্য স্বয়ম্বরের আগে আপনাকে রামের পুজো করতে হবে, সেই কারণে আপনাকে রাজমন্দিরে যেতে হবে। চলো। জ্যেষ্ঠ, দেখুন না মন্দিরের চূড়ায় কি সুন্দর দৈব আলো দেখা যাচ্ছে। আমার আজকে মন্দিরে যেতে ইচ্ছে করছে। মনে হচ্ছে ওই দৈব আলো আমাকে ওইদিকে আকৃষ্ট করছে। যাওয়া যাক। না অর্জুন, অনেক দেরি হয়ে গেছে, আমাদের বাড়ি ফেরা উচিত। মা আমাদের জন্য অপেক্ষা করছেন। কিন্তু জ্যেষ্ঠ, যদি আমরা ভগবান রামের দর্শন করতে যাই, মা কখনোই রাগ করবেন না। কিন্তু জ্যেষ্ঠ, যেতে দাও না, আমরা কুটিরে ফিরি। অর্জুন দর্শন করে ফিরে আসবে। তোমার মনে আছে মা আমাদের কি শিখিয়েছিলেন, কি আদেশ দিয়েছিলেন? যে আমাদের 5 জনকে সবসময় একসাথে থাকতে হবে, আর যে কোনো পরিস্থিতিতে যেন একে অপরের সঙ্গ ত্যাগ না করি। মনে আছে তো? জ্যেষ্ঠ, আমরা সকলেই যাই না। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই যদি তাই চাও তাহলে আমরা সবাই যাব দর্শন করতে। চলো। কি দেখছো কানাই? এ আবার কি অদ্ভুত লীলা! দেখছি প্রেম কিভাবে নিজের প্রারব্ধ নিজেই চয়ন করে নেয়। কি যে বলে যায় সারাদিন। এমনিতে দাদা, আপনি দুর্যোধনকে কথা দিয়েছেন যে আপনি ওর গুরু হবেন। জানি কানাই, কিন্তু ওর মল্লযুদ্ধের কৌশল দেখে আমি নিজেকে আটকাতে পারলাম না, আর কথা দিয়ে বসলাম। সত্যি বলছি কানাই, দুর্যোধনের মতো মল্লযোদ্ধা আমি আজ পর্যন্ত দেখিনি। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু অপেক্ষা তো করুন। সব যোদ্ধাদের সাথে তো আপনি দেখাই করেননি, আগে দেখা তো করুন, তারপর এই সিদ্ধান্ত সহজ হয়ে যাবে সর্বশ্রেষ্ঠ যোদ্ধাকে। তবে কানাই, আমি কথা তো দিয়ে দিয়েছি, তবে এবার আমার চিন্তা হচ্ছে দুর্যোধনের মতো অহংকারী মানুষের আমি গুরু কিভাবে হয়ে উঠতে পারবো আমি? আপনি যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তখন সব ঠিকই হবে, আপনি চিন্তা করবেন না। তবে দেখতে গেলে দুর্যোধন হলো একজন মহান যোদ্ধা, একজন বীর যোদ্ধা, আর সেই জন্যই তো ওকে আমি এখানে ডেকেছি। কৃষ্ণের সারথি হওয়ার উচিত সুযোগ দুর্যোধনও পাবে। শুধুমাত্র আমি একটাই আশা করছি, যেন দুর্যোধনের মনের পরিবর্তন হয়ে যায়, ব্যাস। ও অধর্মের পথ ত্যাগ করে ধর্মের পথে চলে আসুক, ব্যাস। নয়তো সমগ্র সংসারে সর্বত্র মহা অনর্থ হতে পারে দাদা।